দর্শক আসসালামু আলাইকুম, আমি লিটন মাহমুদ সিক্স অ্যান্ড গোলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমার সাথে আছে বরাবর আমার ভাই সজল। আসসালামু আলাইকুম। সজল, আজকে আমাদের আলোচনা হবে ইংল্যান্ড আর ইটালি নিয়ে। ইংল্যান্ড আর ইটালির গতকালকের ম্যাচটা নিয়ে আসলে এই কথা বলার দরকার, কারণ এবারের বিশ্বকাপে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে গিয়ে নতুন টিম নাই অ্যাকচুয়ালি। আর স্পেশালি টি-20-র কথা যদি ভাই আপনি বলতে যান, তাহলে টি-20-তে কোনো শক্তিশালী দুর্বল এরকম কোনো টিম আমি দেখি না। কারণ যেখানটাতে আপনার 20 ওভারের খেলা, প্লেয়ার কিন্তু 11 জনই, আবার 50 ওভারের খেলা প্লেয়ার 11 জন পারফরমেন্স করতে হয়। যেখানে 50 ওভার টিকে থাকাটা কষ্টসাধ্য হয়ে যায় ছোট দলের জন্য, সেইখানে কিন্তু আসলে 20 ওভারের খেলায় ছোট দলগুলা অনেক বেশি এগিয়ে থাকে। আপনি ইংল্যান্ড আর ইটালির কথা বলতে চান, গতকালকে ইটালির আসলে ভাগ্য বিড়ম্বিত বলবো, মাত্র 23 রানের জন্য ভাই আমি তো একদম অবাক, মানে আমি মনে করছি যে ইটালি জিতেই যাবে। মানে ওদের যে পারফরমেন্স, ওদের যে দেখো, ওদের মানে চেহারার মধ্যে ভয়ের কোনো ভীতি নাই যে আমি এই এক বল রান 12 লাগবে, এই ধরনের কোনোই নাই। ওরা রিল্যাক্স হাঁকাইতেছে, সুন্দর 6 ছক্কা মারতেছে, কি সুন্দর হচ্ছে কি ভাই, ওই যে নতুন দল হিসাবে হারানোর তো কিছু নাই ইটালির যদি হারানোর কিছু থাকতো, যে আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আমাদের একটা ম্যাচ হেরে গেলে মানের একটা প্রশ্ন আছে, বিষয়টা কিন্তু আসলে সেই জায়গায় না। ইটালি চিন্তা করছে যে না, তারপরেও অন্যান্য দেশের প্লেয়ার কিন্তু ঘাবড়ে যায়, তাদের চেহারার মধ্যে একটা মানে ভয়ের একটা ছাপ থাকে, যে হতাশ হয়ে যায়। মানে শর্ট দেখলে বা খেলার মৌসুম কোয়ালিটি দেখলে বোঝা যায়, কিন্তু ওদের ভিতরে কিন্তু এই জিনিসটা কালকে ছিল না। বাংলাদেশের জায়গায় হইলে ম্যাচ ওই যে 3 বলে 2 রান নিতে পারতো না। বাংলাদেশের তো আছে এই অবস্থা, ইন্ডিয়ার সামনে গেলে বাংলাদেশের আর পাকিস্তানের তো সেম দশাই হয়, বাট সেই কথা না হয় নাই গেলাম, সেটা অন্য একটা ভিডিওতে ডিসকাশন করবো। বাট সত্যিকার অর্থে দর্শক, এবার আসলে ছোট দল নাই, ছোট দলগুলা তাদের জায়গা থেকে বের হয়ে এসে আউট অফ স্ক্রিন যে ধরনের পারফরমেন্স তারা করে দেখাইছে, এক কথায় দারুণ দুর্দান্ত। আপনি শুধু নেপালের কথা বলছেন, আমি তো বলবো যে সরি, আপনি ইটালির কথা বলছেন। এই গ্রুপে তো ইংল্যান্ডের এগেইনস্টে নেপাল যে একটা ম্যাচ খেলেছিল, নেপাল আনলাকি টোটালি। নেপাল মাত্র কয় রানের ব্যবধানে হারছে? 4 রানের ব্যবধানে হারছে, যেখানে 184 রান করেছিল হচ্ছে আপনার ইংল্যান্ড, 185 টার্গেট ছিল নেপালের সামনে, সেইখানে নেপাল 180-তে গিয়ে আসলে আটকে গেছে। তো বিষয়টা হচ্ছে দুর্দান্ত, নেপালের পারফরমেন্স বলেন, ইটালির পারফরমেন্স বলেন। মানে এই যে প্রথম বিশ্বকাপে আসা দলগুলা, এই দলগুলা কিন্তু তোমার দীর্ঘদিনের যারা খেলছে তাদের দিকে কিন্তু অনেক ভালো খেলতেছে, নিঃসন্দেহে অনেক ভালো খেলতেছে। দেখা গেছে পাকিস্তান 175 রানই করতে পারতেছে না, তারপরে বাংলাদেশ বলো, অন্যান্য দল বলো, তারাও করতে পারতেছে না। অথচ নতুন দল গেলে কিন্তু অনেক শক্তিশালী ভূমিকা পালন করতেছে, তারা 200 টপকায় যাইতেছে। কোনো ইংল্যান্ডের মতো এত বড় প্লেয়ার, এত বড় শক্তিশালী এই দেশের খেলোয়াড়, তাদেরকেও গোলাপানি খাওয়া দিতেছে। অলরেডি আমি মনে করি ইংল্যান্ডের ভাগ্য ভালো যে তারা অল্প কিছু ব্যবধানে এই দুইটা দলের সাথে জিততে পারছে। তবে ইংল্যান্ডের ভাগ্য ভালো, ছোট দল বিধায় হয়তোবা। তবে ইংল্যান্ডের যে বোলিং লাইন আপটা এবার দেখছি, মানে যেভাবে তারা ছোট দলগুলোর কাছে পিটানি খাচ্ছে বা মার খাচ্ছে তাদের বোলাররা, পরবর্তীতে যদি তারা সেমিফাইনালে চলে যায় কিংবা সুপার 8-এ যদি চলে যায়, তখন সেইখানে গিয়ে তাদের অস্তিত্ব রক্ষা করতে পারে কিনা, তারা টিকে থাকতে পারবে সেটা একটা ফ্যাক্টর। এটা মানতে হবে যে ইংল্যান্ডের একটা অনেক শক্তিশালী একটা ব্যাটিং লাইন আপ আছে ইংল্যান্ডের। ফিল সল্ট, জস বাটলার, হ্যারি ব্রুক, মানে অনেক শক্তিশালী একটা ব্যাটিং লাইন আপ আছে। কিন্তু ব্যাটিং আপনি যতই ভালো হোক না কেন, অপোজিশন টিমগুলোরও কিন্তু ব্যাটিং খারাপ না। আপনি ক্রিকেট খেলাটা এরকম একটা খেলা, এটা শুধু ব্যাটিং রাখলে হবে না, বোলিংও রাখতে হবে, ফিল্ডিংও রাখতে হবে, এটা সব দিকে অ্যাকচুয়ালি শক্তিশালী করতে হবে। দিন শেষে তো চ্যাম্পিয়ন তারাই হয় যারা আসলে মূলত সব দিক দিয়েই পারফরমেন্স দেখায়, তারাই চ্যাম্পিয়ন হয়। তো আসলে ইটালি যে পারফরমেন্স গতকালকে করে দেখাইছে, জাস্টিন মস্কা তো ভালো একটা রান করেছিলেন, তারপরে অ্যান্থনি মস্কা যদিও গতকালকে রান করতে পারে নাই, বাট ওভারঅল ইটালির পারফরমেন্স কিন্তু খারাপ না। ইটালির পারফরমেন্স আমার কাছে অনেক 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 ভালোই লেগেছে বলতে হবে। এর অবশ্যই আবার আমরা একটা চিন্তা করলেও পারি, দেখো ইটালির সাথে যদি আমাদের বাংলাদেশের খেলা পড়ে, তাহলে কিন্তু আমাদের এই খেলা যদি ইটালির থাকে, তাহলে কিন্তু আমরা নিঃসন্দেহে গোল খেয়ে যেতে পারি। কারণ আরেকটা বিষয় হচ্ছে নামিবিয়ার কথা বলতে হয়। নামিবিয়া কিন্তু এর আগে ওয়ার্ল্ড কাপ খেলেছে, তো নামিবিয়ার মতো একটা টিমের এগেনস্টে এসে ইটালি প্রথমবারের মতো নামিবিয়াকে কিন্তু একদম গোলাপানি খাওয়াই দিছে বলতে হবে। কারণ হচ্ছে তারা একদম
বিনা উইকেটেই জিতে গেছে, দুইজন নামছে আর কেউ আউট হয়নি, দুই ভাই জাস্টিন মস্কা আর অ্যান্থনি মস্কা মিলেই কিন্তু ম্যাচটা জিতে গেছে। তো এই হচ্ছে বিষয়, কোনো দলই এক দ্য এন্ড ছোট না। আফটার অল এই বিশ্বকাপে তো সেটাই বলা যাচ্ছে, ছোট দলগুলো বড় দলগুলোকে যেভাবে ঘোলা পানি খাওয়াচ্ছে, তাতে করে কোনো দলকে আপনি ছোট বলে কাউন্ট দেখার সুযোগ নেই। দেখার সুযোগ নেই। তো ওভারঅল লাস্ট কথা এটাই যে সবাই ভালো খেলছে, স্পেশালি ইংল্যান্ডের কথা বলতে হয়। ইংল্যান্ডের জন্য সামনে অনেক বড় একটা চাপ অপেক্ষা করছে, কি চাপ সেটা সময়ের সাথেই বোঝা যাবে, দেখা যাবে। ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আর যারা চ্যানেলটাতে নতুন আছেন দর্শক, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানাবেন। আপনাদের মতামত অনুযায়ী আমরা চেষ্টা করব আপনাদের ভিডিও উপহার দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।